নাম জোকা বুড়ি। লেখক আকাশ দাস। গল্প কথক পিথা সিনহা। আমি পিথা সিনহা হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ইংলিশ অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশের ছোট্ট গ্রাম গোপালনগর। আমাদের বাড়িতে আমি, বাবা প্রবীর সিনহা, মা অনিন্দিতা সিনহা আর আমার ছোট বোন পূর্বাশা থাকি। বাড়িতে সবাই আমাকে চুটুকটুকি কি বলে ডাকে। আমাদের বাড়ির পাশেই একটা পুরনো পুকুর আছে, জমিদার আমলের বাঁধানো স্নানের ঘাট। চারপাশে ভাঙা ইট শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। পুকুরটার বয়স প্রায় ৩০০ বছর হবে। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই পুকুরে নাকি জোকা বুড়ি থাকে, যে একা নামে সে আর কোনোদিন ফিরে আসে না। আমি এসব গল্পে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু গত বছরের সেই ১ মাস আমার জীবনের সবকিছু বদলে দেয়। প্রথম মৃত্যু। আশ্বিন মাসের এক সন্ধ্যায় নিতাই কাকা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার লাশ পুকুরে ভেসে ওঠে। সবাই বলল পা পিছলে পড়ে গিয়ে ডুবে গেছে, কিন্তু আমি যখন ওনাকে দেখলাম, বুকটা কেঁপে উঠেছিল। তার মুখে একটা ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, আর গলায় যেন কারো আঙুলের চাপের দাগ। গ্রামে তখন থেকেই ফিসফাস শুরু, জোকা বুড়ি আবার জেগেছে কি। দ্বিতীয় মৃত্যু। ঠিক ১০ দিনের মাথায় আরেকটা ঘটনা। রবিন্দা রাতে মাছ ধরতে গিয়েছিল। ভোরে লোকজন দেখল ওর নিথর দেহটা পুকুরের মাঝখানে ভাসছে। এইবার আর কেউ এটাকে সাধারণ দুর্ঘটনা বলে মেনে নিতে পারল না। রাতে অনেকেই বলল পুকুরের দিক থেকে কাদার আওয়াজ আসে। কেউ কেউ নাকি দেখেছে জলের নিচে একটা সাদা ছায়া নড়ছে। আমি তখনও নিজেকে বুঝিয়েছিলাম এসব কাকতালীয়, কিন্তু ভিতরে ভিতরে ভয়টা ধীরে ধীরে জায়গা করে। তৃতীয় ঘটনা। শিল্পা। শিল্পা আমার সবচেয়ে কাছের বন্ধু। সেদিন বিকেলে ও আমার বাড়িতে এসেছিল। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ শিল্পা বলল, চলো না পুকুর ঘাটে একটু বসে আসি। আমি সঙ্গে সঙ্গে না করেছিলাম। এখন যাওয়া ঠিক হবে না কি, কিন্তু শিল্পা হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি? আমি লজ্জায় আর না বলতে পারলাম না। সেই রাত পুকুরের কাছে পৌঁছাতেই কেমন যেন ঠান্ডা হাওয়া লাগল। চারপাশ অদ্ভুত নিস্তব্ধ, যেন সব শব্দ হঠাৎ থেমে গেছে। আমরা ঘাটে বসেছিলাম। হঠাৎ জলের ভেতর থেকে একটু বুদবুদ বুদবুদ কি শব্দ ভেসে এলো। আমি ফিসফিস করে বললাম, শিল্পা চল ফিরে যাই কি, কিন্তু শিল্পা যেন আমার কথা শুনছেই না। ও ধীরে ধীরে জলের দিকে এগোতে লাগল। আমি ওর হাত ধরে টানলাম, কি করছিস? ঠিক তখনই জলের ভেতর থেকে একটা কঙ্কালসার হাত উঠে এসে শিল্পার পা চেপে ধরল। আমি চিৎকার করে উঠলাম, শিল্পা গু। শিল্পা আমার দিকে তাকালো, কিন্তু ও আর আগের মতো ছিল না। ওর চোখ দুটো সাদা, মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। এরপর এক ঝটকায় ওকে জলের নিচে টেনে নিয়ে গেল। জোকা বুড়ি। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ জলের উপর ভেসে উঠল একটা মুখ। একটা বৃদ্ধা, লম্বা জট পাকানো চুল, লাল জল জলে চোখ, মুখ ভর্তি পচা দাঁত। সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর ফিস ফিস করে বলল, আর একজন বাকি। আমি আর কিছু না ভেবে দৌড়ে বাড়ি ফিরে এসেছিলাম। পরদিন সকালে শিল্পার দেহটা পুকুরে ভেসে ওঠে। ঠিক আগের দুজনের মতোই, গলায় অদ্ভুত দাগ, মুখে জমাট ভয়। সেদিন থেকে পুকুরটা একেবারে পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু গল্পটা সেখানেই শেষ নয়। তারপর থেকে প্রায় প্রতি রাতেই আমি একটা জিনিস শুনতে পাই। রাত যত গভীর হয়, তত স্পষ্ট হয়ে ওঠে সেই শব্দ, টুকটুকি। প্রথম দিন ভেবেছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু না। এক রাতে জানলার বাইরে থেকে স্পষ্ট শুনলাম, টুকটুকি আমার সাথে খেলবি না? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চুপ করে রইলাম। আবার সেই গলা, তুই আয়, আমি শিল্পা, তোর সাথে খেলতে এসেছি। আমার বুক ধরফর করতে লাগল। ধীরে ধীরে জানলার দিকে তাকালাম। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটা ভেজা অবয়ব। চুল থেকে জল পড়ছে, মাথা নিচু। তারপর সে মুখ তুলল শিল্পা, কিন্তু ওর চোখ ফাঁকা।
ঠোঁটে সেই অস্বাভাবিক হাসি। আর ঠিক তার পিছনে জলের মতো অন্ধকার থেকে ধীরে ধীরে উঠে এলো জোকা বুড়ি। শিল্পা হাত বাড়িয়ে বলল, কি রে, আসবি না? জানলার নিচে কাদামাটিতে পায়ের ছাপ ছিল, দুটো নয়, 4টা। আজও রাতে মাঝে মাঝে সেই ডাক ভেসে আসে। টুকটুকি খেলবি না? তাই বলছি, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনো সাড়া দিও না। বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক ও কমেন্টস করতে ভুলো না। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন হাড়হিম করা ভৌতিক গল্পের পসরা নিয়ে হাজির হব, যেগুলো একা শুনলে ভয় পাবে তুমিও।